বাড়িতে আমার আরেক স্ত্রী ছিল। শুভা আর বিপুলের উথাল পাথাল জীবন নিয়ে বসু খুবই চিন্তিত। কারণ আমি চাই না এখানে আমার শ্বশুর বাড়িতে আননেসেসারি কোনো কথা উঠুক। তুমি প্লিজ কাল টাইমে চলে এসো। আর হ্যাঁ, মাকে অবশ্যই নিয়ে আসবে। আমার না মনটা খুব খারাপ গো। প্রাইজটা যদিও পেলাম, গাড়িটা বাড়িতে আনতে পারলাম না। পুরস্কারে জেতা গাড়ি বাড়িতে না নিয়ে আসতে পেরে বাবলির দুঃখ বাড়ায়, মিন্টুরও দুঃখ হয়। ও বাবলি সোনা, চিন্তা করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, ঠিক একটা হয়ে যাবে কিছু একটা। কি হয়েছে? ট্রেনে যাতায়াত করা নন্দার জীবনের এক অংশ, কিন্তু আজকের এই ঘটনা তাকে চিন্তিত করে তোলে। আপনাদেরও কিছুটা হলেও ওদের অ্যাভয়েড করা দরকার। না না, অ্যাভয়েড করা চাই মানে? যেদিকে লাফাঙ্গাগুলো দাঁড়িয়ে থাকে ওদিকে যাবেন না। এসেছিলেন যখন একটা ব্যাগ নিয়ে এসেছিলেন, স্রেফ একটাই ব্যাগ, আর গেলেন যখন একটা বড় ব্যাগ। পূজার মা চলে যাওয়ার পরই করণ তার আসল রূপে ফিরে আসে। মাথা খারাপ করে দিয়েছে বুড়ি। কারণ তোমার মা সম্বন্ধে এরকম কেউ বললে তখন? প্রজেক্ট টাইমে শেষ হওয়া চাই। আই উইল টক টু ইউ লেটার। ওহো, কি ব্যাপার, আজ চাঁদ সূর্য থেকে বাঁচবার জন্য সানগ্লাস পরে আছে। বস বস বস। কিন্তু এখানে তো এমন কিছু নেই যেটা চোখে কষ্ট দেবে। কি হয়েছে? কিছু না স্যার, আমি পড়ে গিয়েছিলাম তো। কি পূজা, তুমি এত কাজ কেন করো? তোমার নিজের খেয়ালই থাকে না। চলো ওঠো, কাম উইথ মি। কিন্তু স্যার এই ব্যালেন্স শিট। তুমি এর চিন্তা করো না, অন্য কেউ করে নেবে। চলো। দেখো, আজ থেকে তুমি অফিসের কাজ করবে না, তুমি শুধু ক্লায়েন্ট অ্যাটেন্ড করবে, ওকে? কিন্তু স্যার আই এম ওকে। নাথিং ডুইং। কম্পিউটারের সামনে বসে বসে মনোটোনাস হয়ে যাবে। তুমি ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করবে, একটু বাইরে যাবে, একটু ফ্রেশ লাগবে, ওকে? হ্যাঁ স্যার। Now show me a beautiful smile. That's it. Come with me. দেখো ভাই, পুরো 1,40,000 পাবে। আরে আরে ওগুলো ধরো না। 1,40,000? কিন্তু সোনার এখনো বাজারে দর তো 14,000, তাই না? সেই হিসেবে 1,60 হলো না? কোথায় ভাই, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ভ্যাট অর্ধেক তো গভর্নমেন্টই নিয়ে যায় ট্যাক্সে। তোর ট্যাক্স? এটা কোনো কথা? আমাদের রোজগার অন্য কেউ নিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে পয়সা না থাকলে কি সরকার দেয়? রোজগারের ট্যাক্স, কিনলে ট্যাক্স, বেচলে ট্যাক্স, পুরস্কারের ট্যাক্স, আজব। ও ভাই, তুমি একটা কাজ করো, প্রধানমন্ত্রীকে একটা চিঠি লেখো, আর যতক্ষণ না জবাব আসছে ততক্ষণ পর্যন্ত 1,40,000 টাকা রেখে দাও নিজের কাছে, ঠিক আছে? হ্যাঁ, এই নিন। আর ওই ডুপ্লিকেট গয়না? আরে চিন্তা করো না, একেবারে সেম টু সেম জুয়েলারি বানিয়ে দেবো। যে পরবে সেও বুঝতে পারবে না সেটা আসল না নকল। আর কোনো সেবা? না, নমস্কার। পুরো আছে না? হ্যাঁ, একদম পুরো আছে, গুনে নাও। ঠিক আছে। তোমার মেয়ে খুব সুন্দরী না? ঘরে বসিয়ে রাখো, বাইরে বের করলে তো লোক দেখবেই। যেদিকে লাফাঙ্গাগুলো দাঁড়িয়ে থাকে ওদিকে যাবেন না, অ্যাভয়েড করুন। আচ্ছা, কয়েকটা ছেলে এনার সাথে অসভ্যতা করছিল, আপনি দেখেছেন? না 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 বাবা, আমি কিছু দেখিনি।
নন্দা, হ্যাঁ আমি বলছি। কি হয়েছে? ঘুমোনি এখনো? ঘুম আসছে না আমার, শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ক্লান্ত হয়ে গেছি, তাই ফোন করলাম। আজ যে গীতির সঙ্গে শপিং করতে গিয়েছিলে, তো মামেতে কি কিনলে আজ? ও, আমরা দুজন যেতে পারিনি। কেন? নন্দা, তুমি কাঁদছো? না না, পাগল হয়ে গেছো নাকি? নন্দা, তুমি জানো যখন আমি তোমায় ধরে ফেলি তাহলে কেন লুকো? বলো কি হয়েছে, বলো না। গীতু কিছু বলেছে? না না, গীতি কিচ্ছু করেনি। তাহলে? শুভম ওই স্টেশনে গীতি। কি হয়েছে স্টেশনে? কিছু কিছু ছেলে গীতিকে টিজ করছিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুমিও সাথে ছিলে না, আর আমার খুব খারাপ লাগছে। কত লোক ছিল ওখানে জানো, কেউ কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না, কেউ কিছু করলো না। আমি, তুমি জানো নন্দা, এসব আমার জন্য হয়েছে। তোমার জন্য কেন? এমন অনেকবার আমার সামনে হয়েছে নন্দা, কিন্তু আমি কোনোদিন আমি কিচ্ছু করিনি। কিচ্ছু বলিনি, কিছু প্রতিবাদ করিনি। এখন অন্যরা কেন প্রতিবাদ করবে? এখন আমার খারাপ লাগছে কারণ আমার মেয়ের সঙ্গে এটা হয়েছে, আমার মেয়েকে কেউ টিজ করেছে। কিন্তু নন্দা, আমরা সবাই এত এত অসহায় কেন? হ্যালো মা, বলো। বাড়িতে আছিস না অফিসে বেরিয়ে গেছিস? জাস্ট বেরোচ্ছিলাম। কেমন আছো? আমি ভালো আছি মা, এই মন্দির থেকে ঘুরে এলাম। আজ সকাল সকাল মন্দিরে? হ্যাঁ মা, এক পণ্ডিতজি আছেন, উনি অশুভ গ্রহ সরিয়ে দেন। কার আবার গ্রহের ফের চলছে? প্রিয়ার জন্য পাত্র তো পেয়ে গেছো। কিন্তু মা। কি হয়েছে মা, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ মা, ওরা পনে মোটরসাইকেল চাইছে। কি? এরকম তো কোনো কথা ছিল না। আমিও চিন্তিত মা, কিন্তু করতে তো হবেই, না হলে তো। কত টাকা লাগবে? 50,000। 50,000? এ তো অনেকগুলো টাকা। বলছে ক্যাশ দিয়ে দিতে। এখন কোথায় পাবো 50,000? আমার তো কিছু মাথাতেই আসছে না, কি করে হবে এসব। কত কষ্ট করে বিয়ের টাকাটা জোগাড় করেছিলাম, আর এখন এটা। এই জন্য আমি পণ্ডিতজির কাছে গিয়েছিলাম, আর এখন উনিও গৃহশান্তি করাবার জন্য 15,000 টাকা চাইছেন। মা তুমি চিন্তা করো না, আর শোনো, এসব পণ্ডিতদের চক্করে পড়ার তোমার কোনো দরকার নেই। 50,000 তো আমি দেখছি, কোনো না কোনো জায়গা থেকে ঠিক জোগাড় হয়ে যাবে। চিন্তা করো না তুমি। হ্যাঁ হ্যাঁ মা, চিন্তা তো লেগেই থাকে না, কি করে হবে এসব জোগাড়। আরে ফোনেতে পূজা নয় মা, আপনার জামাই বলছি। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি বাবা। আরে আপনি ঠিকঠাক পৌঁছে গিয়েছিলেন তো? হ্যাঁ বাবা। আরে কি বলবো আপনাকে, এত আপনার কথা মনে পড়ে। আপনার চাইতে তো আপনার হাতের রান্নার কথা বেশি মনে পড়ে। পূজা বানিয়ে খাওয়াবে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মা, মিস্টার চাওলা গিয়েছিলেন ধানবাদে? ওনার ফোন এসেছিল, কিন্তু আমি ওই সময় ঘরে ছিলাম না। নিজের নম্বর দিয়ে যায়নি ও? আপনি কথা বলেন নিতেন ওর সঙ্গে? নম্বর তো দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি বাবা। আরে এগুলো তো মনে রাখা দরকার আপনার। না না মানে আপনি তো নিজেরই কোনো খেয়াল রাখেন না, মানে আর অন্য কথা কি করে মনে থাকবে আপনার, তাই না? এই জন্য আমি আপনাকে বলছিলাম আপনি আমার কাছে এসে থাকুন। হ্যাঁ, আমরা খেয়াল রাখবো আপনার। আরে চিন্তার কোনো ব্যাপারই নেই, তাই না? বেঁচে থাকো বাবা।
তো এবার ওই আগামী সপ্তাহে চাওলা আসবে আপনার কাছে, তা আপনি সামনাসামনি ওর সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? ঠিক আছে বাবা, করব। একটু পূজাকে ফোনটা দাও না। হ্যালো 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 মা, কিছু শুনতে পাচ্ছি না মা। কারণ পূজার সঙ্গে কথা বলাও না। হ্যালো 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 হ্যালো। মা ফোন করেছিল না মিসড কল মেরেছিল? ফোন করেছিল। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলার সময় রয়েছে মায়ের কাছে? আর চাওলার সঙ্গে কথা বলতেই ভুলে যায়। অফিস যাবে না তুমি? হ্যাঁ যাব। তো যাও না, যাও, নাহলে মিস হয়ে যাবে তোমার ওই শো 8টার লেডি স্পেশাল। তুই তৈরি হসনি এখনো? কোথায় যাব? কোথায় বাস? শপিং করতে যাব। ছেড়ে দাও না মা, পরে যাব বাবা এলে। এলো একেবারে বাবার দুলারি। চল যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ছেড়ে দাও না। যা না রে। ওকে। হ্যালো, কেমন আছো? 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো। কোথায়, অফিসে? না, গীতিকে শপিং করাতে নিয়ে যাচ্ছি। আরে বাহ, কি করে? কিসে মানে? ট্রেনে যাব আবার কি? না মানে না, আমি শুনলাম ওখানে সেল দিচ্ছে, তাই জন্যই বলছিলাম আমি। দেখা যাক। আচ্ছা এসে গেছে গীতি, পরে আবার কথা হবে, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ বাই। চলো। আরে এটা কি? এটা কেন পড়েছিস? মানে? মানে আবার কি? জানা, তোর যেটা পছন্দ সেটা পরে আয়। না মা, ওই দিন ওই স্টেশনে যেটা দেখ হলো। শোনা, তুই খারাপ কিচ্ছু পড়িসনি সেদিন। অন্য কেউ আমাদের শেখাতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তাই না? আমাদের সীমা আমরা নিজেরা ঠিক করব। যা চেঞ্জ করে আয়। হ্যালো বাবা কোথায় তোমরা? 8:30 বেজে গেছে, পুজো শুরু হবে এক্ষুনি। হ্যাঁ বসু, আমরা তৈরি হচ্ছি। আর মা কোথায়? হ্যাঁ ও মা তৈরি হচ্ছে। বাবা প্লিজ তাড়াতাড়ি এসো, সবাই তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। এই আমরা বেরোচ্ছি এক্ষুনি। প্লিজ তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। শিওর। বসুর ফোন ছিল। পুজোয় সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। শুভা, আমার সাথে তোমার বিরোধ। মেয়ে কি দোষ করলো তোমার? মনে হচ্ছে আমার ট্রেন আজকে লেট আছে। লেডি স্পেশালকে কোনো মেয়ে ড্রাইভার আনছে না তো? হতে পারে। আচ্ছা বাবলি ডিয়ার, তোমার সাথে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল। বেশ রোমান্টিক মনে হচ্ছে। স্টেশনে এবার আই লাভ ইউ বলতে বসো না। না না ওরকম কিছু না, আসলে কথাটা হলো। আরে কি হলো? ওই যে মোটা মতো মহিলা আসছে না, আমাকে আড়াল করো, আমাকে আড়াল করো। আরে তুমি ওর দিকে তাকিও না। আরে ওই মোটা মহিলাটা আমার থেকে 500 টাকা পাবে। আচ্ছা বাবলি, তুমি আর কার কার থেকে পয়সা নিয়েছো বলো তো? 2000 টাকা নিয়েছিলাম, 500 টাকা বাকি আছে, দিয়ে দেবো। রেকর্ড আছে, বাবলু চাড্ডা ইএমআই বলে না, জানো তো। আচ্ছা শোনো, আজ সন্ধ্যেবেলা না আমার গয়নাগুলো নিয়ে এসো কিন্তু। মামার মেয়ের বিয়েতে যেতে হবে তো, এতদিনে তো পালিশ হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ আজই ডেকেছে আমাকে। যাক চলো, ট্রেন এসে গেছে আমার, চললাম। আচ্ছা আর শোনো, আচ্ছা তুমি আজকাল গাড়ির ব্যাপারে কিছু বলো না তো? আরে দেখো, আমি তো বুঝে গেছি যেটা কোনোদিন পাওয়ার নয় সেটা নিয়ে ভেবে লাভ কি। খামোখা আমি কেঁদে কেঁদে আমার ভিটামিন কম করছি। আরে গাড়ি তো আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে তো লেডি স্পেশালি লেখা রয়েছে। ট্রেন এসে গেছে, চলি, বাই। এসো।
বাই। আরে ওনাকে এত মিস করি না ওনাকে আমরা সবাই। আরে ওই তো তোর আইটেম। কোনটা, শাড়িওয়ালি নাকি জিন্সওয়ালি? হ্যাঁ, হ্যালো হ্যালো আন্টি। এখানে দেন। কি লাগছে আর আজকে আমার জিন্সওয়ালি? ও তুই দাঁড়া, আমি আসছি। তো কোথায় যাচ্ছ মা? মা কি রে, কি বললি? কি হলো? কি বললি? কি বললি? আইটেম কাকে বললি? দাঁড়া, আমরা নিজেদের মধ্যে কথা বলছি। আচ্ছা, নিজেদের মধ্যে কথা বলছিলি? আইটেম একে বললি? হ্যাঁ, আইটেম কখন বললাম ম্যাডাম? আইটেম বললি না তুই? আইটেম বললি না? কখন বললাম আমি? বললি না আইটেম তুই? আইটেম একে বললি তুই? আরে আমি কি করছি? একে বললি? আরে ওই দেখো ওখানে কি হচ্ছে, দেখ কেমন লাগে। চলো লেডিস। আরে ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখবে, আমরা মেরে আসছি। চিন্তা করতে পারে। আইন নিজের হাতে তুলে নেবেন না এভাবে। কারণ আপনারা দায়িত্ব নেন না। ঠিক আছে, টিস করবি করবি দ্বিতীয়বার আর কোনো মেয়েকে টিস? না না কোনো কাউকেও? চল সরি বল। ভুল হয়ে গেছে আন্টি। আমার মেয়েকেও বল সরি। আরে চলো, লেডিস স্পেশাল ছেড়ে দিচ্ছে। চলো চলো। খুব মজা হয়েছে বল, যেভাবে মারলাম এক একজনকে। কিন্তু ওরা কি করেছিল? না জেনেই মেরে দিলাম ওদেরকে। আরে না জেনে কি করে? নন্দা ওকে মারছিল, নিশ্চয়ই কিছু না কিছু করেছে ওই ছেলেগুলো। এই কারণটা যথেষ্ট নয় কি? আর ইউনিটি বলেও তো একটা জিনিস আছে, তাই না? একদম। আপনার মেয়ে। ওয়েলকাম টু লেডিস স্পেশাল। মা, ইউ সুপার মম। ও তাহলে উড়ে যাই। কেটে দিল। বৌমা, তোমার মা বাবারা বেরিয়ে গেছেন? হ্যাঁ মা, ওই সবাই জিজ্ঞেস করছেন কি ভাবছেন সবাই। ওনারা এত কাছে থাকেন তবু এখনো এলেন না। বসু, কি হয়েছে? কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। ওই তোমার মা জিজ্ঞেস করছিল যে ওই আমি বলে দিয়েছি যে বাবা মা বেরিয়ে পড়েছে, এক্ষুনি এসে যাবেন। ডোন্ট ওয়ারি, চলে আসবেন। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু আমার দোষের ভাগী মেয়েকে করো না, এটা তুমি ঠিক করছো না শুভা। পার্সোনাল লোন চাই। স্যার, কতটা পার্সোনাল চাই? কি? ইয়ে মানে আমি বলছিলাম কত পার্সোনাল লোন চাই? না স্যার, আমি এমনি। আমার কেবিনে এসো।